আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীম সূরা তওবার 36 নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক সহিহ সনদের একটি হাদিস উপস্থাপন করেছি, যার আলোচ্য বিষয় থাকবে আশুরা বা মুহররমের এই 10ই মুহররমের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চন্দ্র মাসের সঙ্গে আমাদের ইবাদত সম্পর্কিত, চাঁদ মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। অতএব একজন মুসলিম হিসাবে, একজন জান্নাতীর আশাধারী হিসাবে জাহান্নাম থেকে বাঁচানোর যে কমপক্ষে হলেও এই মাসগুলোর আমাদের নাম জানা দরকার। কারণ কোন মাসে কোন ইবাদত, মানে কখন শ্যাম পালন করতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলা জানা একটু আবশ্যক বলে আমার কাছে মনে হয়। আমরা অনেকেই ইন্টারভিউতে এরকম ফেল করব, যদি বলা হয় জারবি মাসের নামগুলো একটু বলেন, তা আমরা অনেকে হয়তো জানি না। তবে যা হোক, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? তাহলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টি মাস। আরবিতে 12টি মাস, বাংলাতেও তাই, ইংরেজিতেও তাই, আমরা জানি। কিন্তু একজন মুসলিম হিসাবে আরবি মাসের নামগুলো আমাদের জানা দরকার ছিল। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। এই মুহররমের এই মাসটি আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত মাস। অন্যগুলো আছে, কিন্তু আল্লাহ স্পেসিফিকভাবে, সুনির্দিষ্টভাবে, খাস করে আবার এই 12টির মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক মানে সম্মানিত করেছেন। অতএব সেই মাসগুলোর আমাদের তো সম্মান রাখা দরকার, নাকি বলেন? বাড়িতে মেহমান যদি আসে, আপনার যদি কোনো গেস্ট আসে, তাহলে পারে আপনি তো তার পদমর্যাদা অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী, তার স্ট্যাটাস অনুযায়ী তাকে সম্মান করবার জন্য আপনি যথেষ্ট চেষ্টা চালাবেন, নাকি বলেন? দেখা যাক এই মাসের মধ্যে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। কারণ আমরা অনেকেই সহি কথাগুলো না শুনে আমরা অনেক সময় বেদাতি আমল করতেছি, অনেকে শিরিক আমল করে ফেলতেছি, অনেকে বানোয়াট ভিত্তিহীন বিভিন্ন ধরনের মানে আপনার সুরসার করে আমরা সমাজকে, উপস্থিত লোকজনকে আমরা জমায়েত করে বেশ ভালোই জমাই, কিন্তু লাস্ট অফ অল রেজাল্ট যে কি আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য আমি একজন কোরআন ও হাদিসের নগণ্য একজন ছাত্র হিসাবে, আমার ইলম আমলের একজন আমি মিসকিন, সেই হিসাবে সহি কথাগুলো আমি বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সেগুলো আমল করার তৌফিক দান করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক কি বলেন? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ আল্লাহর কিতাবে লিখে দিয়েছেন, আসমান জমিন সৃষ্টি করার শুরু থেকেই আল্লাহ পাকের কাছে এই 10ই মুহররম, যেটা আশুরা বলছি আমরা, এখানে অনেকেই আমরা মনে করি কারবালার প্রান্তর জন্য এটা প্রসিদ্ধ। না, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা ঘটেছে 10ই মুহররমে, আশুরার দিনেই, সেটা তো আলাদা কথা। কিন্তু তার আগে কি ঘটনা ঘটলো এগুলো আমাদের একটু জানা দরকার। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দিতে লাগলেন, ন্যায়ের দাওয়াত দিতে লাগলেন, হকের কথা বলতে লাগলেন, তখন তো বাতিলের গা তো জ্বলবেই, এটা স্বাভাবিক, এখনো জ্বলবে এবং কিয়ামত পর্যন্ত জ্বলবে। এরপরে তাকে তো তার আর রাজত্বর ভিতরে রাখতে দিবে না, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা আপনারা আমার কাছ থেকে আরো ভালো জানেন। আর সংক্ষিপ্তভাবে যতটুকু আমাদের করণীয়, বর্জনীয় বলবো, কিন্তু করণীয়টা আমি একটু মেহেরবানি করে আপনাদের বলতে চাই। যখন মানে তার বিরোধিতা করতে লাগলো মানে মুসা আলাইহিস সালামের, তখন তার দলবল নিয়ে তিনি রওনা দিলেন। আল্লাহ তা নির্দেশ দান করলেন যে রওনা দাও। এই রওনা দিতে যেয়ে আপনি সূরা তহা এর মধ্যে এই সূরার মধ্যে যাই পাবেন, যখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা দেখতে পেল যে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যদল, ওই বাহিনী তাদের পিছে পিছে আসছে, তখন তারা তো একটু ভীত সন্ত্রস্ত হলো যে আমাদের কি হয়। ফালাম্মা তারাল জামান
قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা যখন তাদেরকে দেখলো, ফেরাউন এবং তার সাথীদের দেখলো সৈন্যদের, তখন তারা মনে করলো মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা, তারা বলতে লাগলো অবশ্যই তো আমরা তাদের কাছে ধরা খেয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম তো সাথে আছেন। আল্লাহ ওই বাতিলের বিরুদ্ধে তার নবীকে ছেড়ে দিয়ে আল্লাহ কি ঘুমাতে পারেন? আল্লাহ কি বসে থাকতে পারেন? আল্লাহ কি অ্যাকশন নেবেন না? অবশ্যই। এইবার মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা কাল্লাম ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বললেন কোশ্চিনকালেও না, ও সঙ্গী সাথীরা তোমরা শোনো, আমার সাথে আমার রব আছে, অবশ্যই তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহু আকবার। ভাই, আমি শিক্ষণীয় ঘটনাগুলো একটু বলি। ইতিহাস তো আমরা অনেকেই জানি, আমার চেয়ে অনেকেই এখানে ভালো পারবেন, কিন্তু আমি বলতে চাচ্ছি তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যদি আমরা আল্লাহর প্রতি ভরসা করি, অবশ্যই আল্লাহ সেই মুসলিম, সে মুমিনকে অবশ্যই আল্লাহ হেফাজত করবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে দেখা যায় আমরা কোনো প্রকারের কোনো বালা মুসিবত পড়লেই, কোনো ধরনের ঝুঁকিপূর্ণ জীবনে পড়লেই আমরা বলতেছি অমুক আমার সাথে আসে নাকি, অমুক আমাদের সাথে আসে নাকি, ইত্যাদি ইত্যাদি। এই যে ফিলিস্তিন মুসলমানদেরকে যে মারা হলো, আমেরিকায় কোন দিক কথা বলে, অমুক দিক কথা বলে না। মুসলমান একমাত্র ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের, এরপরে বাকি কাজ করেন। কিন্তু আমাদের আগেই টার্গেট হলো কোন দেশ আমার পক্ষে কথা বলছে। না, আমার পক্ষে কথা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষে যে সাক্ষী হয়ে যাবে, আল্লাহর পক্ষে, আল্লাহ পাক যার পক্ষে মানে সাহায্যকারী হয়ে যাবেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তাকে নাস্তানাবুদ করতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু মাসজিদ হাজিরিন, আজকেও যে বললাম ব্যক্তিগত, দেখো তো অমুক জন, অমুক ধনবান, অমুক জন, অমুক এমপি, অমুক মানে মন্ত্রী, অমুক মেয়র, অমুক কমিশনার কি বলতেছে, আপনার আমার মানে টোটালি সেখানে চলে যায় 1% বা 2%, অথবা কম বেশি আমাদের এরকম থাকে। আল্লাহর প্রতি ভরসা না, আমরা ভরসা করবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কার উপরে ভাই? দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ পাক তার কি ব্যবস্থা করেছেন। সূরা তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তার জন্য কি হয়ে যান? যথেষ্ট। তাকে আর কোনো শক্তি দমাতে পারবে না। আমি আপনাকে আবারও বলছি, ইতিহাস শোনানোর আমার ইচ্ছা নাই, বা ইতিহাস আপনারা ভালো জানেন, আবারও রিপিট করতেছি, যা আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন শক্তির উপরে ভরসা করি, বিভিন্ন ব্যক্তির উপরে ভরসা করি, বিভিন্ন দেশের উপর আমরা ভরসা করি না। মুসলিম ভরসা করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই। তবে আল্লাহ ওই জাতি, ওই সমাজকে অবশ্যই আল্লাহ পাক রক্ষা করবেন। এইবার একটু লক্ষ্য করুন, যখন আল্লাহর প্রতি মুসা আলাইহিস সালাম ভরসা করলেন যে না, কোনো অবস্থায় ফেরাউন এবং তার সৈন্যদল আমাদেরকে ধরতে পারবে না, কারণ আমার রব আমার সাথে আছেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হযরত মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন কি, যে ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আশরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু দারাকাও ওয়ালা তাকশা। আল্লাহু আকবার। আল্লাহ এবার মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করলেন, ও মুসা, তুমি রাত্রে আমার বান্দাদেরকে নিয়ে তুমি কি করো? তাদের জন্য তুমি তোমার লাঠি দ্বারা, অন্য আয়াতে আসছে যে তুমি তোমার লাঠি দ্বারা এই সমুদ্রের ভিতরে, সাগরে তুমি আঘাত করো, তাহলেই তাদের জন্য কি হবে? আল্লাহ পাক শুষ্ক, আল্লাহু আকবার, এত একেবারে কমপ্লিট নিট অ্যান্ড ক্লিন, আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এইখানে দুটো কথা বলেছেন, যে লা তাখাফু দারাকা ওয়া লা তাখশা, মানে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের ভয় নাই। কেন? যে
ফেরাউন এবং ফেরাউনের সৈন্যদল কখনোই মুসা আলাইহিস সালামের বাহিনীদেরকে ধরতে পারবে না। আর সামনে ছিল সমুদ্র, ফেরাউন ধাওয়া করেছেন, আর সামনে যায়, বলেন না, সামনে যায় সমুদ্র। তো বলছে না, কোনো চিন্তা নাই, ওরা ধরতেও পারবে না। আর সমুদ্র তুমি দেখতেছো, সাগর, এই বাহার, এর মধ্যে লাঠির আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন। তো ভাই একটু মেহেরবানি করে শুনি যে তাদের 12টা রাস্তা করে দিল। এইবার আপনি সূরা শুআরা এই আয়াতে যায় 12টা রাস্তা কেমন হলো সেইখানে ব্যাখ্যা দিয়েছে, ফাকানা কুল্লু ফিরকিন তাউদিল আযীম। আল্লাহু আকবার। 12টি রাস্তার মাঝখানে আল্লাহ বিশাল পাহাড় প্রাচীর তৈরি করে দিয়েছেন। আর এই প্রাচীরগুলো এমন ভাবে তৈরি করেছেন যেন 12টি গোত্রের মানুষ একে অপরকে দেখতে পাচ্ছে এবং কথাবার্তা বলতে বলতে তারা সমুদ্র পাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কেন করলেন? যদি দেখতে না পাতো মানুষের টেনশন হতো। আপনারা যারা ধনী তারা অনেক সময় আপনি মাইক্রো নেন, যারা আর একটু কম তারা অটো নেয়, যারা আর একটু কম তারা রিক্সা নেয়, নিয়ে কোনো বিয়ের বাড়িতে হোক, কোনো সফরে হোক, একই রিক্সা নিয়ে তারা যাচ্ছে। যেতে যেতে সামনে থেকে বলছে, দেখতো 7টা কি 8টা বা 10টা, যা হলো হলো, দেখতো ওই রিক্সাটা কোথায়, একটা টেনশন। কে বলছে একসাথে আসো। মাইক্রোগুলো আগে চলে গেলে বলে একটু স্পিড কমাও, আমরা একসাথে হই। ভাই ঠিক কিনা বলেন না ভাই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেন যারা পরিমাণ কোনো টেনশনে না পড়ে। আল্লাহু আকবার। এজন্য একে অপরকে দেখতে পেতেছে। আমার আল্লাহ কত প্রচন্ড ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছে তারা কথাবার্তা বলতে বলতে তারা সাগর পাড়ি দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এইবার আমি আপনাকে বলতে চাচ্ছি, এবার মানে তারা পার হয়ে গেল। এইবার ফেরাউন মনে করলো রাস্তাতে একেবারে সুন্দর, একবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আরে এমন শুষ্ক, অন্য তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম মনে হয় কোনোদিন এখানে কোনো পানি কাদাই স্পর্শই করে নাই। আল্লাহু আকবার। স্লিপ করতে পারে, একটু মনে কেমন হতে পারে না, কোনো টেনশন নাই, একেবারে সুন্দর রাস্তা। এইবার ফেরাউন এবং তার দলবল, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি। এবার ফেরাউন এবং তার সৈন্যদল কি করলো? এই নেমে গেল যে রাস্তা আমরা পেয়ে গেছি। এইবার কি করলো? যেমনি রাস্তার মাঝখানে গেছে, সমুদ্রের মাঝখানে পানি যেমন ভাবে মিলিত হওয়ার, তেমন ভাবেই সমুদ্রে পানি মিলিত হয়ে গেল। বাস আল্লাহ সেখানে চুপায়ে চুপায়ে যেভাবে মানে মারা দরকার সেভাবেই মারলো। ওই জায়গাতে আরেকটি কথা বলি, তখন তওবা করলে কোনো কাজে আসবে না। এই জন্য মৃত্যুর আগেই সকল সময় আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা প্রায় বলতে থাকবেন, কখন আপনার মৃত্যু চলে আসে। সারা জিন্দেগি ভর অন্য অত্যাচার জুলুম করলাম, আর এখন গড়গড়া এখানে চলে আসতে একবারে গলার কাছে যান। এখন বলছে আস্তাগফিরুল্লাহ না, তার আগে থেকেই তওবা করে পাপ থেকে ফিরে আসতে হবে, নইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। কাজী মুআজ্জাজ হাজিরিন, এই যে 10ই আশুরার এই তারিখটা, সেই দিন ছিল হযরত মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আল্লাহ পাক সেই ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন। সেটাই ছিল 10ই মুহররম, সেটাই ছিল আশুরা। এরপরে কি হলো? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন এবং ইহুদিদেরকে দেখলেন যে ইয়াউমা আশারা, এবং তারা ওই ঠিক ইয়াউমা আশারা অর্থাৎ 10ই মুহররমে আশুরার এই দিনে তারা সিয়াম পালন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাজা, এটা তোমরা কি করতেছো? তোরা বলতেছে যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সৈন্যদলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল। এই শুকরিয়া স্বরূপ আমরা এই দিন সিয়াম পালন করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। এইবার আপনাকে বলি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সিয়াম পালন করার জন্য তিনি নিজে করলেন এবং ওয়ামারা বিসিয়ামিহি, এবং তার সঙ্গী সাথীদেরকেও এটা পালন করার নির্দেশ দান করলেন। কিন্তু সাহাবীরা এবার বলতে থাকলো যে ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা,
নাসারা বলছে যে এই দিনে, এই আশুরার দিনে, এই 10ই মুহররমে এই আপনার ইহুদি এবং নাসরারা অত্যন্ত সম্মানের সাথে এই দিনকে তারা উদযাপন করে, তারা এই দিনকে পালন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা অবশ্যই আগামী সুমনা ইয়াউমুত তাসে, আমি আল্লাহ যদি ইনশাআল্লাহ তিনি বলেছেন, যদি আগামী বছরে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, তাহলে অবশ্যই 9 তারিখে সিয়াম পালন করব। কয় তারিখ? তাহলে 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বলেন তো কি বললাম? 9 তারিখ হবে বিরোধিতা। কিসের বিরোধিতা? ইহুদি নাসারাদের বিরোধিতা। আর 10 তারিখে শুকরিয়া, অথবা 10 তারিখে শুকরিয়া, আর যদি 11 তারিখ থাকে তাহলে 11 তারিখ হবে বিরোধিতা। বুঝাতে পারলাম ভাই? আরো ইতিহাস আপনারা অনেক জানেন, আরো ভালোভাবে জানেন। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাসে এসে আমরা অনেকেই কি কাজ করি জানেন? ওই মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আনহুর শাহাদাত বরণ কারবালার ওই প্রান্তরে কেন্দ্র করে আমরা অনেকেই মানে কি বলবো, হুলিয়া খেলে, এরপরে আমরা অনেক কিছু করি। এরপরে কালো বেশ ধারণ করি, তারপরে আপনার ওই যে আরো অনেকে বিভিন্ন ধরনের শরীয়ত যা সমর্থন করে না এরকম বানোয়াট ভিত্তিহীন কাজ আমরা করে থাকি। তাও এটা আসলো থেকে আপনাকে আমি বলি, 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। এর মাঝে আর কোনো কথা নাই। হঠাৎ করে আপনার ওই আব্বাসীয় যুগের একজন আমির, সে মুঈজউদ্দৌলা, ইনি এসে, সেটা হলো হিজরি ছিল 352 হিজরি। তাহলে ঘটনা ঘটলো কত হিজরিতে? 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করলেন। মাঝখানে কিছু নাই। এবার শিয়া মানে কঠোরপন্থী, যার নাম মুঈজউদ্দৌলা, এই 352 হিজরিতে এসে এটা শোক দিবস পালন করলো, এটা শোক পালন করলো। এই দিনে ছুটি দিতে হবে, এই দিনে এই কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি হাজার রকমের বেদাতের কাজ চালু করে দিল, যা আজও সমাজে অনেক জায়গায় বাস্তবায়ন হচ্ছে। কাজে আমাদেরকে সঠিক জিনিস জেনে আমাদের সঠিক ইবাদত যদি আমরা করতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা দান করবেন। কাজে কোনো অবস্থাতে যেন আমরা কোনো বেদাতি, কোনো শিরকে যেন আমরা কাজ না করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক যেন দান করেন। আমি আপনাদেরকে যেই দিকের দিকে এবার আগ্রহী, আপনাকে আমি উৎসাহিত করব, সেটা হলো আমরা এই আশুরার দিনে তাহলে 9, 10 অথবা 10, 11 আমরা সিয়াম পালন করতে পারি। কারণ এই মুহররম মাসের আশুরার সিয়ামের গুরুত্ব সম্পর্কে বলতে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, রমজানের সিয়াম পালনের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের এই আশুরার সিয়াম। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, আর বেশি কিছু নয়, তাহলে আমরা যদি সিয়াম পালন করতে পারি, তাহলে পরে একটা এই সম্মানিত মাসে আমাদের কি করা হলো, এই মাসকে ইজ্জত সম্মান দেওয়া হলো। আর এই মাসে গোনার কাজ আমরা অবশ্যই ছাড়বো। গোনার কাজ কোনো অবস্থাতেই এ মাসে করব না। তবে এমনটা নয় আপনি মনে করেন না তাহলে অন্য মাসে কি গোনা করা যাবে না। আপনার বাড়িতে মেহমান আসলে বলছে, অন্য দিন যা করিস আজ একটু ঠিকঠাক থাকে, অন্য দিন চুলগুলো এলোমেলো থাকে, পোশাক ভালো থাকে না, দুর্গন্ধ, আজকে একটু আশ্রয় ড্রেসে সুন্দরভাবে পরিপাটি করে বাসাতে থাকবে। তার মানে অন্যদিন কি কাদা মেখে থাকবে? ভাই, আপনি যেমন বাইপাস করতে লাগেন, আমি কিছুটা এই জন্য একটু ঠেলা দিলাম, কিছু মনে করেন না। আপনি এমনটা মনে করেন না যে এই মাসে গোনা করতে, মানে 4 মাসে, এই আল্লাহর সম্মানিত মাসে গোনা করতে আল্লাহ নিষেধ করেছেন। আমার কথা না, আল্লাহ বলেছেন। সূরা তওবার 36 নম্বর আয়াত শেষের দিকে আমি আয়াত পড়ছি, যে দেখেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বলছেন যে তোমরা খবরদার, ফিহিন্না ওই যে 4 মাস, এই 4টি মাসের মধ্যে তোমরা খবরদার জুলুম করো না, অর্থাৎ অন্যায়, অত্যাচার, শরীয়ত বিরোধী শিরক বেদাতে কোনো কাজ করবে অন্য মাসে করা যাবে না, অন্য মাসেও করা যাবে না, বিশেষ করে এই মাসে করবেই না। এই জন্য মাস আসুন এই মাসে আমরা কমপক্ষে হলো আমরা সিয়াম পালন আমরা করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, ইস্তেগফার আমরা করতে পারি। এভাবে
আর যদি আমরা করি তো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দান করবেন। তাহলে বললাম একদিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমিয়া আশুরা, যদি তোমরা আশুরার দিনে এই 10ই মুহররমে যদি তোমরা সিয়াম পালন করো, আল্লাহ রাসূল বলছে ইন্নী আতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতিল্লাতী কাবলাহু, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে আশা করি ওই ব্যক্তির আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমরা অবশ্যই তাহলে সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ। রাসূল 9 তারিখ বলেছেন, কিন্তু 9 তারিখের আগেই ওই বছর আসতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন দেখেন, একদিনের সিয়ামের কত দাম। মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহি বিযালিকাল ইয়াওমা ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একদিন সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ ফি সাবিলিল্লাহ, এখানে আল্লাহর রাস্তাও হতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন। কাজী আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি একটি সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের জন্য তার মুখমণ্ডল এবং জাহান্নামের আগুনকে 70 বছরের রাস্তার দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর এর সাপোর্টে অনেক হাদিস, এখানে আরো কয়েকটা হাদিস এখানে বলা হয়েছে যে কি করা যদি করা হয় তাহলে বলতেছে বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, রাওয়াহু তাবারানী আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে যদি একদিনের সিয়াম কার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, বলছে তার এবং তার এবং জাহান্নামের মাঝখানে আসমান জমিন এই ধরনের একটা খন্দক, অর্থাৎ আল্লাহ গর্ত করে দূরত্ব করে দিবেন। অন্য হাদিসে দেখলাম আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফির লাহু সানাতুন, আল্লাহ পাক তার জীবনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। তার নয় আমি আপনাদেরকে অনুরোধ করব মেহেরবানি করে, আমায় ক্ষুদ্র ইলমে আমলের একজন আমি মিসকিন হিসাবে আপনাদের কাছে নসিহত করতে চাই যে আমরা যে সমস্ত কার্যকলাপ আছে এগুলা আপনার বিবেকও বলে দিয়ে ঠিক না, আপনি বুঝতে পারবেন, কাজেই ওগুলার থেকে আমরা দূরে থাকবো। আর অবশ্যই আমরা 9, 10 অথবা 10, 11 সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আর যদি কেউ বলেন একবারেই পারছি না, তাহলে 10 তারিখেও যদি করেন তাহলে তো একটা সিয়ামের মূল্য আছে নাকি বলেন, যে আপনি পাচ্ছেন না, আপনার শরীরে পারমিট করছে না, তবু একটু করার চেষ্টা করি। আমি আপনাদেরকে অনুরোধ করবো মেহেরবানি করে, আমরা অনেক সময় আমল করতে চাই না কিন্তু জান্নাত পেতে চাই না, আমরা এই নফল এই সুন্নাত সিয়ামগুলো পালন করলে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কাজে ফরজ সিয়াম তো পালন আমরা করতেইছি, কিন্তু নফল দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন, আমিন।